শুভ সকাল। আপনারা সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। তো আমিও ভালো আছি। সকালে কি রান্না করব সেটাই ভেবেই পাচ্ছিলাম না। আবার যেতে হবে স্কুলে। হঠাৎ করে মেয়েকে স্কুলে দিতে আসছি। স্কুলে অনুষ্ঠান আছে আজকে, বার্ষিক ক্রিয়াপ্রতিযোগিত অনুষ্ঠান আর পুরস্কার বিতরণী সাংস্কৃতিক অনুষ্ঠানও হবে। সুন্দর করে সাজানো হয়েছে। প্রাইভেট করে ওখানে গ্রুপে বাধ্যতামূলক রোল কল করবে। তো মেয়েকে দিয়ে দিলাম। তো বাসায় যাবো, আবার বাসায় গিয়ে মেয়ের জন্য দুপুরে খাবার নিয়ে আসবো, দেখি যদি বের করতে পারি স্কুল থেকে। বাসায় এসে কেটে নিয়েছি, সরিষা বাটা আর টক রান্না করবো। সরিষা বাটা দিয়ে লাউ দিয়ে রান্না করবো। তেল গরম হয়ে আসছে, তেজপাতা দিয়ে দিই, ফোড়ন দিয়ে দিলাম। কড়াইটা গরম হয়ে আসছে, দিয়ে দিলাম ফোড়নটা। আশা করি আপনারা সবাই সুস্থ হয়ে আছেন। তো এই যে আমি হলুদটা দিয়ে দিলাম। এটা সরিষা দিয়ে রান্না করব। আর নামানোর আগে আগে একটু রসুন দিয়ে দেবো। এটা মরিচের গুঁড়াটা দেবো না। এই যে হলুদটা দিয়ে দিয়েছি, এখন এটা ঢাকনা দিয়ে ঢেকে দিব। হলুদ ওই তরকারি হতে আমি এটা টকটা রান্না করব। এটা এলো যে সরিষার সম্বার দিয়ে দিয়েছি, মাছটা দিয়ে দেবো। এই যে কষানো প্রায় শেষের দিকে। তো দুপুরবেলা ভাবতেছি কী রান্না করব ভেবেই পাচ্ছিলাম না। পরে মা দেখি বাইরে থেকে লাউয়ের ডোকা পাঠিয়ে দিয়েছিল, ভাবলাম ওইটাই রান্না করে নেই সরিষা দিয়ে। আর মাছ দিয়ে টক রান্না করবো বড়ই দিয়ে। এই যে এদিকে মাছটাও ভাজি হয়ে আসছে, নামিয়ে নেব। আর এটা ওই যে কষানো হয়ে গেছে, এখন ঝোলটা দিয়ে দেবো। এটা অন্য কোনো কিছু ব্যবহার করা নেই, শুধু হলো আপনার হলুদের কুচি দিয়ে আছে আর সরিষাটা যে বাড়ছি, যে মরিচ দিয়ে মিশিয়ে বাড়ছি, এটা আলাদা কোনো দিব না। এখন দিয়ে দিই, বেশি দেবো না, হালকা এটা মাখা মাখা থাকবে তরকারিটা। যে এটা দিয়ে দিয়েছি, মাছটা নামিয়ে নিব। টমেটো আর মিষ্টি আলু পরে বড়ই দিয়ে দিব। এটাও কষানো হয়ে গেছে, জলটা দিয়ে দিব। গরমের মধ্যে টকটা খেতে ভালোই লাগে। এর আগেও হয়তো একটা ভিডিও দিয়েছি, আমাদের এলাকায় এটা প্রচুর খায়, তো আপনারাও খেয়ে দেখবেন। গরমের মধ্যে টকটা আশা করি ভালোই লাগবে খেতে। এই যে এটাও প্রায় হয়ে আসছে, এখন সরিষা বাটাটা দিয়ে দিব। সরিষা বাটাটা দিয়ে দিলাম। এখন যে রসুন থেতো করে নিয়েছি ওটা দিয়ে দিলাম। একদমই কম তেলে রান্না, খেয়ে দেখবেন। গরমের মাঝখানে এগুলা। এই যে তরকারিটা হয়ে গেছে, নামিয়ে নেব। নামিয়ে নিয়েছি তরকারিটা। এখন টকে বড়িটা দিয়ে দেবো। আজকে হয়তো বা গুছিয়ে রান্নাটা দেখাইতে পারলাম না, একটু তাড়া আছে, এই কারণে গুছিয়ে দেখাইতে পারলাম না। তো নিজে কোনো ক্ষমা করে দেবেন। একটি চিনি দিয়ে দেবো, এক চামচ চিনি দিয়ে দেবো। খেতে লাগবে টক মিষ্টি ঝাল ঝাল। চিনি আপনারা যে যতটুকু মিষ্টি খান টক খান ওই পরিমাণ অনুযায়ী দেবেন। আমি একটু টক ঝাল মিষ্টি দুটোই করে রাখলাম। তো এই যে রান্নাটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন। ভালো লেগে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন ও লাইক কমেন্ট শেয়ার করে দেবেন, সবাইকে দেখার সুযোগ করে দিবেন। আমি এটা নামিয়ে নেব। তো রান্না শেষ করে এখন দেখি যাব আবার স্কুলে। ধন্যবাদ ডাক্তার সাইদুল ইসলাম। এখন বক্তব্য নিয়ে আসছেন গাজীপুর সিটি কর্পোরেশনের সাবেক কাউন্সিলর জনাব শফিউদ্দিন শফি, জনপ্রিয় সাবেক কাউন্সিলর
জনাব শফিউদ্দিন শফিকে বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি। অনেক আশা করতেছিলাম আজকের এই অনুষ্ঠানে প্রধান অতিথি এসে পড়েছে। গাজীপুর 2 আসনের নবনির্বাচিত সংসদ সদস্য এই যে আবার সন্ধ্যার দিকে আসলাম, অনুষ্ঠান শুরু হয়ে গেছে। বাসায় খাওয়া দাওয়া করে বসে থেকে সন্ধ্যার দিকে আবার আসা হয়েছে। গানটাও শেয়ার করলাম। তো আজ এই পর্যন্তই ভিডিও। আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সবাই সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাই।